হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্স এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টে নেটওয়ার্কিং চ্যাপ্টারের ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। এই নেটওয়ার্কে প্রত্যেকটি কম্পিউটার একদিকে যেমন সার্ভার, আবার অন্যদিকে ক্লায়েন্ট হিসেবে কাজ করে, কারণ এই নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার থাকে না। এক্ষেত্রে ব্যবহারকারী নিজেই কোন কম্পিউটার থেকে ডেটা গ্রহণ করবে বা কোন কম্পিউটার থেকে ডেটা পাঠাবে তা ঠিক করে নেয়। এই ধরনের নেটওয়ার্কে যুক্ত সবকটি কম্পিউটারই প্রায় সমক্ষমতা সম্পন্ন যুক্ত হয় এবং সাধারণত 10টির বেশি কম্পিউটার এই প্রকার নেটওয়ার্কে যুক্ত করা যায় না। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার কম্পিউটারে বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এনটি, লিনাক্স, নোবেল নেটওয়ার্ক ইত্যাদি ব্যবহার করেছিলাম। কিন্তু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে সাধারণ অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এগুলি দিয়ে সমস্ত কাজ করা যায়। এখন আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের প্রধান সুবিধা হলো এই নেটওয়ার্ক স্থাপন করা খুবই সহজ, কারণ এটি সরল প্রকৃতির। যেহেতু ম্যাক্সিমাম 10টি কম্পিউটার নিয়েই এই নেটওয়ার্ক তৈরি হয় এবং একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটার যুক্ত করে এই নেটওয়ার্ক তৈরি করা হয়, তাই এটি স্থাপন করা খুব সহজ। যেহেতু এই নেটওয়ার্কে কোনো বিশেষ সার্ভার থাকে না, তাই কোনো শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন নেই। আর আমরা জানি উচ্চ প্রসেসিং ও প্রচুর মেমোরিযুক্ত শক্তিশালী সার্ভার কম্পিউটারের দাম অনেক বেশি। যেহেতু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে সার্ভার কম্পিউটারের কোনো প্রয়োজন নেই, সুতরাং এই নেটওয়ার্ক তৈরি করতে খরচ অনেক কম হয়। আর এই ধরনের নেটওয়ার্কে কেন্দ্রীয় কম্পিউটারের কনসেপ্ট না থাকায় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন পড়ে না। এই নেটওয়ার্কের ক্ষেত্রে বিশেষ কোনো অপারেটিং সিস্টেমের প্রয়োজন নেই। সাধারণ অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এর সাহায্যেই সমস্ত কাজ করা যায়। এখন আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অসুবিধাগুলি নিয়ে আলোচনা করব। এই নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা 10-এর বেশি হয় না, অর্থাৎ খুব সীমিত সংখ্যক কম্পিউটার এই নেটওয়ার্কে যুক্ত করতে পারি। এই নেটওয়ার্কে আরেকটি অসুবিধা হলো, যেহেতু এই নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার থাকে না, তাই ডেটা সুরক্ষার ব্যবস্থা তেমন নেই। আমরা জানি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কেন্দ্রীয় কম্পিউটার থাকায় আমরা ডেটার রক্ষণাবেক্ষণ অনেক ভালোভাবে করতে পারি। সমস্ত তথ্য আমরা সার্ভার কম্পিউটারে নিরাপদে স্টোর করতে পারি। কিন্তু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে সার্ভার কম্পিউটার না থাকায় ডেটার সিকিউরিটি অনেক কম হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে ডেটা অটোমেটিক ব্যাকআপ হতো, কিন্তু এই নেটওয়ার্কে ডেটা ব্যাকআপ নেওয়ার ব্যবস্থা নেই। তাই কোনো কারণে ডেটা নষ্ট হয়ে গেলে সেটাকে ফিরে পাওয়া আর সম্ভব নয়। এখন আমরা ক্লায়েন্ট সার্ভার ও পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের কী কী পার্থক্য আছে সেগুলি নিয়ে আলোচনা করব। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে এক বা একাধিক কম্পিউটার সার্ভার হিসাবে ও অন্য সমস্ত কম্পিউটারগুলি ক্লায়েন্ট হিসেবে কাজ করে। আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে প্রত্যেকটি কম্পিউটার একদিকে সার্ভার ও অন্যদিকে ক্লায়েন্ট হিসাবে কাজ করে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্ট কম্পিউটারগুলি মধ্যমানের হলেও সার্ভার কম্পিউটারটি শক্তিশালী হওয়া প্রয়োজন। আমরা জানি সার্ভার কম্পিউটারটি উচ্চ প্রসেসিং ও প্রচুর মেমোরিযুক্ত শক্তিশালী হয়। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে যুক্ত প্রত্যেকটি কম্পিউটার যেহেতু ক্লায়েন্ট ও সার্ভার হিসেবে কাজ করে, তাই সমস্ত কম্পিউটার সমক্ষমতা সম্পন্ন হয়। যেহেতু সার্ভার সমস্ত নেটওয়ার্ককে পরিচালনা করে, তাই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার অচল হলে সমস্ত নেটওয়ার্ক ব্যবস্থাই বিকল হয়ে পড়ে, কারণ এই নেটওয়ার্কে বাকি সমস্ত কম্পিউটার সার্ভার কম্পিউটারের ওপরেই নির্ভরশীল। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার অচল হলেও অন্যান্য কম্পিউটারগুলি তাদের স্বাভাবিক কাজ করতে পারে, ফলে নেটওয়ার্কটি সচলই থাকে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে ডেটার নিরাপত্তা অনেক বেশি, কারণ ক্লায়েন্ট কম্পিউটারগুলি সার্ভারের অনুমতি ছাড়া ডেটা শেয়ার করতে পারে না। যেহেতু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে সার্ভার কম্পিউটার থাকে না, তাই এই নেটওয়ার্কে ডেটার নিরাপত্তা অনেক কম, কারণ কম্পিউটারগুলির ডেটার ক্ষেত্রে সেরকম নিয়ন্ত্রণ থাকে না। তাহলে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কাকে বলে, এই নেটওয়ার্কের কার্যপ্রণালী, সুবিধা অসুবিধা এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সাথে কী কী পার্থক্য আছে সেগুলি শিখলাম। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।